বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন যে নারী শুধু পুরুষের সমানই নয়, কখনো কখনো নারীরা পুরুষদের চেয়েও অধিক মর্যাদাশীল ও সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এমন সব মর্যাদার কথা বলেছেন যার দ্বারা নারীদেরকে নিয়ে সমাজের নানা ভ্রান্ত ধারণা এবং মূর্খতা দূর করেছে এবং একই সাথে নারীদেরকে দান করেছে এক অনন্য মর্যাদা। এত সব কিছুর পরও আজকের সমাজে অনেকেই বলে যে ইসলাম নারীকে হেয় করেছে। ভণ্ডামি ছড়ানো হয় যে ইসলাম নারীদেরকে কোণঠাসা করে শুধুমাত্র ঘরে বসিয়ে রাখতে চায়, নারীদের স্বাধীনভাবে মুক্তি দিতে চায় না। আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনার জ্ঞানকে বৃদ্ধি করুন এবং ইসলাম নারীদের যেসব মর্যাদার কথা বলা হয়েছে তা ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করুন। তারপর এসে নারীদের অধিকার নিয়ে প্রশ্ন তুলুন। ইসলামে একজন নারী যখন কন্যা, তখন সে তার পিতামাতাকে জান্নাত অর্জনের সুযোগ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত থেকে যে ব্যক্তি 3 কন্যা বা 3 বোনকে ইসলামিক কায়দায় লালন পালন করবে, সেই কন্যারাই তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। অর্থাৎ নারী যখন কন্যা বা বোন, তখন সে পিতামাতা বা ভাইয়ের জন্য রহমত এবং ইসলাম তাদেরকে সেই মর্যাদা দিয়েছেন। এরপর ইসলামে একজন নারী যখন স্ত্রী, তখন সেই নারী তার স্বামীকে ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ তৈরি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ব উত্তম পুরুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। একজন নারী যখন স্ত্রী, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বামীর জন্য নিয়ামত। একইভাবে একজন নারী যখন মা, তখন সেই মা তার সন্তানদের কাছে থেকে বিশেষ সম্মান পাওয়ার যোগ্য। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি বললেন, এরপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি পুনরায় বললেন, এরপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি পুনরায় বললেন, এরপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পদতলে। আমার প্রিয় ভাই ও বোনেরা, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। একজন নারী যখন কন্যা, তখন সে রহমত। একজন নারী যখন বোন, তখন সে আমানত। একজন নারী যখন স্ত্রী, তখন সে নিয়ামত। একজন নারী যখন মা, তখন সে জান্নাত। এগুলোই ইসলামে নারীদের প্রকৃত মর্যাদা বোঝায়। এবং জাহিলিয়াতের যুগে যখন নারীদের মর্যাদা পায়ের জুতোর সমানও ছিল না, তখন এভাবেই ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছিল। এভাবেই ইসলাম নারীদের দিয়েছে এক অনন্য মর্যাদা, যা নারীদেরকে পুরুষের চেয়েও অনেক ক্ষেত্রেই এগিয়ে রেখেছে। অথচ আপনারা ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি অনুসরণ করে নারীদের সমান অধিকার নিয়ে লড়াই করছেন। ইহুদি খ্রিস্টানদের এই সব অপসংস্কৃতি অনুসরণ করতে গিয়ে সমাজে দিন কি দিন বেড়েই চলেছে জিনা, বেভিচার, বেহায়াপনা, অসভ্যতামি, নোংরামি। আর এ সব কিছুর প্রভাবে দিনকে দিন বেড়েই চলেছে ধর্ষণ, বিবাহ বিচ্ছেদের মতো মর্মান্তিক ঘটনা। ইহুদি খ্রিস্টানদের এই সব অপসংস্কৃতি নারীদেরকে ঠেলে দিয়েছে নগ্নতায় ও নিরাপত্তাহীনতায়। অথচ ইসলামে পর্দা মুসলিম নারীর সৌন্দর্য, নারীর মান সম্মান, ইজ্জত আবরুর রক্ষা কবচ। ইসলামের বিধান অনুযায়ী পর্দার সাথে চলাফেরা করে দুনিয়ার কর্ম সম্পাদন করা নারীদের জন্য নিরাপত্তার ও মর্যাদার মানদণ্ড। এখনো যারা নারীদের সমান অধিকার নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য আমার শেষ কথা, ইসলাম নারীদেরকে যেভাবে মর্যাদা ও নিরাপত্তা দান করেছেন, সেগুলোর দিকে নজর দিন। তবেই নারীরা ইহকাল ও পরকাল উভয় জাহানেই পাবেন এক অনন্য মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নারীদেরকে তাদের মর্যাদা বৃদ্ধির জায়গাগুলো নিয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন।